হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে একটা স্পেশাল জিনিস বানাতে চলেছি, সেটা হচ্ছে কেন স্কুল জীবনে আমি অনেকবার এটা বানায় খাইতাম, পরবর্তীতে অনেক খাইছি। তো আজ আপনারা যারা যারা খাইছেন তারা কমেন্টসে অবশ্যই বলে যাবেন। তো এটা হচ্ছে কেন প্রথমত ডিম গোলালাম, ডিম গোলায় সুন্দর করে একদম ফেনা ফেনা করে ফেললাম। এরপর হচ্ছে কেন ডিমের মধ্যে হালকা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি, একটু চিনি দিলেও অবশ্য অনেক ভালো হয়। তো আমার আজকে চিনি দেয় নাই, হুট করে আপনাদের ভাবিরা খাইতে ইচ্ছে করলো তাই আর কি তৈরি করতেছি। তো প্রথমত ডিম গোলানোর পর রুটিগুলোকে পিস পিস করে সুন্দর করে কাটলাম, আর কাটার পরে পিস পিস করে ওইটাকে আস্তে আস্তে তেলে গরম করা তেলের মধ্যে আস্তে আস্তে করে ছেড়ে দিলাম। আর ছেড়ে দিলে আস্তে সুন্দর করে হচ্ছে, দেখেন হালকা হালকা জাল দিয়ে দু পাঁচটা সুন্দর করে উল্টায় পাল্টায় দিয়ে নেব। দেখেন এটাকে আমি, আপনারা কি বলেন জানি না, আমি কিন্তু ছোটোবেলা থেকে বলতাম কি যে ডিম রুটি পরোটা, তিনটা নাম একবারে দিয়ে বলতাম। তো আজকে আমার কাছে এই জিনিসটা সেও খাইতে চাইলো আর আমার নিজেরও ভালো লাগলো, তাই চেষ্টা করলাম বানাইতে। কমেন্টস অবশ্যই বলবেন যে কেমন হয়েছে, খাইতে কেমন, আর এটাকে আপনারা কে কে খেয়ে থাকেন সেটা আমাদের অবশ্যই জানাবেন। স্পেশাল জিনিসটা আজকে তৈরি করার জন্য এই যে আমি রুটি কিন্তু সুন্দর করে একটা চোলাতে উঠাই দিয়ে বাকিগুলো কিন্তু আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর কেটে নেওয়ার পরে একটু চেপে দিলাম, যাতে করে এটা কিন্তু হালকা হালকা একটু পোড়া পোড়া ভাব হচ্ছে। আর একটু পোড়া পোড়া না হলে অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু ভালো লাগে না। তো একটু পোড়াপুড়ি করে সুন্দর করে চেষ্টা করতেছি তৈরি করার। তা আমাদের সাফওয়ানও কিন্তু এটাকে অনেক পছন্দ করে, তো তার জন্য তৈরি করতেছি। তো এই যে প্রথম পিসটা আমি কিন্তু উঠালাম, প্রথম পিসটা অনেক সুন্দর করে উঠানোর চেষ্টা করলাম। আর প্রথম পিসটার পরে দ্বিতীয় পিসটা কিন্তু আমি এখন দিয়ে দেবো। আর ভাবতেছি যে ডিমে হবে কিনা। অ্যাকচুয়ালি ডিম যত পরিমাণ আপনারা বেশি দিবেন তত সুন্দরই জিনিসটা হবে, আর ডিম কম দিলে অ্যাকচুয়ালি তেমন মজা হয় না। তো আমি কিন্তু তড়িঘড়ি করে একটা 30 টাকার ছোট্ট একটা রুটিতে 35 টাকার ছোট্ট একটা রুটি, 30 টাকা না 35 টাকা যেন নিল, আর হচ্ছে কিন্তু 2টা ডিম দিয়ে এটা তৈরি করতেছি। তো জাল কিন্তু সবসময় জন্য মনে রাখবেন যে একটু অল্প অল্প জাল দিয়ে রান্না করবেন। আর তারপর তো আপনারা দেখালাম যে কেমন হয়েছে। টোটালি আমার একটা প্রিয় জিনিস আর আমার খাইতে অনেক সুন্দর লাগে, তাই আপনাদের সামনে এটাকে উপস্থাপন করলাম। এই যে এক এক পিস করে সুন্দর করে জাল দিতেছি, আর আপনাদের ভাবে কিন্তু পাশে দাঁড়ায় দেখতেছে। ও অ্যাকচুয়ালি হ্যালো এভরিওয়ান, তো অবশ্যই কিন্তু আমাদের, আপনারা কি বলেন জানি না, আমি কিন্তু বলি যে ডিম রুটি পরোটা একবারে বলি। তো এটা কিন্তু আজকে আমি নিজে হাতে দেখলাম, তো বানাই ফেললাম। আজকে আমার বউ ডিম খাওয়ার খুব ইচ্ছা করছিল খাইতে, তো এমনি চেষ্টা করলাম। তো আজকে ইয়েটা তেমন ভালো হয় নাই, তারপরে একটু কড়া করে ভাবছি অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। তো আপনারা যারা আগে পরে এটা খান না, ইনশাল্লাহ একবার বাসায় ট্রাই করে দেখবেন। প্রথমত আপনি রুটি কিনবেন, রুটি কেনার পরে ডিম গোলায় সুন্দর করে এপিট ওপিট করে মাখায় তারপর তেলে ভাজি করে সুন্দর করে খাবেন। এটাকে আবার আপনি আরেক প্রকার বানাইতে পারেন, সেটা হচ্ছে দুধ দুধ যেভাবে দুধ চিনি দিয়ে আপনারা সেমাই রান্না করেন, ওইভাবে দুধ চিনি গরম করে সুন্দর করে জালো জালো ভাব করে ওটার মধ্যে আবার এটা ভিজায় সুন্দর করে খাওয়াইতে পারেন। না ওরা কিছু